এমনটি বলার সুযোগ নেই যে তারা কারো পক্ষ হয়ে গেছে। এবং এই যে দিনের আলোতে প্রকাশ্যে হামলা হয়েছে, কারা হামলা হয়েছে এটি আইনশৃঙ্খলা বাহিনী চাইলে খুব সহজেই বের করতে পারে, যেহেতু দিনের বেলা হয়েছে এবং একটি বাজারের মতো জায়গায়। আমি আহ্বান জানাবো এবং দাবি জানাবো আইনশৃঙ্খলা বাহিনীর কাছে, এই যে প্রকাশ্য দিবালুকে একজন সাংবাদিকের উপর, সাংবাদিক টিমের উপর হামলা হয়েছে, ক্যামেরা মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে, ক্যামেরা ভাঙচুর করা হয়েছে এবং মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, আহত করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাদের পরিচয় নিশ্চিত করতে হবে এবং এই পরিচয় নিশ্চিত করা কোনো কঠিন বিষয় নয়। সেটি পরিচয় নিশ্চিত করে যেই সন্ত্রাসী আছে তাদের কোনো দল নেই, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি জানাই এবং একই সাথে তাদের বিরুদ্ধে আইনগত যে বিষয় আছে সেই আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি দাবি জানাচ্ছি এবং একই সাথে দ্রুততম সময়ের মধ্যে এটি যদি না হয় সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই পরবর্তী কঠোর কর্মসূচির ঘোষণা আমরা দিতে বাধ্য থাকবো। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী ভাইরা, ইতিমধ্যে আমরা যেটা পরিবেশবাদী সংগঠন বেলার পক্ষ থেকে আগামীকাল একটি সমাবেশের আয়োজন করতে পারবো না। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন দেশ টিভির নাজিম। সহকর্মীরা, আসলে সাংবাদিকদের উপর হামলা এটি নতুন নয়, কারণ এর আগেও 5 তারিখের আগে বা 5 তারিখের পরে জঙ্গল সলিমপুর এলাকায় বা সীতাকুণ্ডের পাহাড়ি এলাকায় যতবারই সাংবাদিকরা বিভিন্ন সময় সংবাদ সংগ্রহের জন্য গেছিলেন ততবারই তারা হামলার শিকার হয়েছে। তেমনি গতকালকে কিন্তু সলিমপুর এলাকায় দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছিলেন এবং বেশ কয়েকজন আহত হয়েছে। সে ঘটনার প্রেক্ষিতে আজ সকালে এখন টেলিভিশনের প্রধান এবং ওনার ক্যামেরা পার্সন পারভেজ যখন ওখানে ঘটনাস্থলে যায়, ওনারা কাজ শুরু করার আগে কিন্তু ওখানকার যারা স্থানীয় সন্ত্রাসী রয়েছেন তারা বিভিন্ন রাজনৈতিক দলের মদত তুষ্ট হয়ে তারা ওখানে সবসময় শেল্টার থাকেন, তারাই মূলত হোসেন জিয়াদ এবং পারভেজ ভাইয়ের উপরে হামলা করছে। সেক্ষেত্রে হোসেন জিয়াদ গুরুতর আহত হয়েছেন এবং ক্যামেরা ভাঙচুর করা হয়েছে, মোবাইল মানিব্যাগ সহ প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু তারা ছিনিয়ে নিয়েছেন। আমরা পুলিশের কাছে দাবি জানাবো, কারণ এই ঘটনার পরপর সীতাকুণ্ড পুলিশ এবং জেলা পুলিশ সুপারের কাছে আমাদের সাংবাদিক সিনিয়র ভাইয়েরা আমরা যারা আছে তারা বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই চট্টগ্রামের পুলিশ সুপার এবং সীতাকুণ্ড থানার ওসিকে আমরা পাইনি। তারা এক প্রকার বলা যায় প্রশাসন এক্ষেত্রে খুবই উদাসীন, কারণ ওখানকার যারা স্থানীয় সন্ত্রাসীরা আছেন তাদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী খুব ভালো করে জানেন, কারণ যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী ইন্টেলিজেন্স উইংটা ওখানে কাজ করেন, তারপরেও কেন বা কোন ছত্রছায়ায় ওখানে সন্ত্রাসীরা বসবাস করেন বা তাদেরকে আশ্রয়পত্র দেওয়া হচ্ছে সেটি আইনশৃঙ্খলা বাহিনী খুব ভালোভাবে জানে। আমরা যেহেতু আজকে হঠাৎ যে মানববন্ধন, এখান থেকে আমরা দাবি জানাবো দ্রুত এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় এবং যেসব জিনিসপত্র খোয়া গেছে, বিশেষ করে ক্যামেরা, মানিব্যাগ, মোবাইল, এগুলো যেন দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা হয়, নয়তো সাংবাদিক সমাজের পক্ষ থেকে চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার সেন্টারের পক্ষ থেকে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সাজিদ। এখন সংক্ষেপে বক্তব্য রাখবেন নিউজ 24 এর আকরাম। সংগ্রামী বন্ধুরা, আজকে আমাদেরকে সামনে এসে আমাদেরকে দাঁড়াতে হলো। এখানে আমরা সংবাদ সংগ্রহের জন্য কিন্তু আসি আমাদের পেশাগত দায়িত্ব পালন করতে, কিন্তু আজকে আমাদেরকে ভিকটিম হয়েই দাঁড়াতে হলো। আমাদের 2 জন সহকর্মী এবং একজন ড্রাইভার সহ মোট 3 জন একটি নিউজ টিমের উপর হামলা করেছে সন্ত্রাসীরা। যেই সন্ত্রাসীদের এই আস্তানাটি আজকে দীর্ঘদিনের, এটি বাংলাদেশের কোনো বাইরে নয়, এটি চট্টগ্রামের বাইরে নয়, চট্টগ্রামের শহরের খুব কাছেই এত বড় একটা সন্ত্রাসীদের অভয়ারণ্য আছে। এটি এখনো কেন, কি কারণে প্রশাসন উচ্ছেদ করছে না, তাদেরকে শনাক্ত করছে না এবং তাদেরকে কারা লালন পালন করছে, এগুলো কিন্তু আমরা জানি। এগুলো আমরা ইতিপূর্বে সাংবাদিকরা তাদের টননরে এমন সংবাদ প্রচার করেছি, প্রকাশ করেছি, সেই ক্ষোভ তাদের মাঝে আছে। সেই ক্ষোভের বশবর্তী হয়ে আজকে কোনো ধরনের কথা না বলে নিউজ টিম গাড়ি থেকে নামার পরই অতর্কিতভাবে হামলা করা, এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং তাদের পেছনে কোন রাজনৈতিক শক্তি, প্রশাসনের কারা তাদেরকে সরকার দিচ্ছে এবং কারা তাদের সাহস যোগাচ্ছে এমন ন্যাক্কারজনক হামলা করার জন্য, সবকিছু আমরা তথ্য সংগ্রহ করছি এবং আমরা অচিরেই ইনশাল্লাহ দেশের জনগণের কাছে এগুলো উপস্থাপন করতে পারবো। তবে আমরা তার আগে প্রশাসনের কাছে দাবি জানাতে চাই, যে কোনো মূল্যে অতি দ্রুত সময়ে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে জঙ্গল সলিমপুর থেকে এই সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। অন্যথায় আমরা আরো কঠোর থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দিচ্ছি। ধন্যবাদ আকরাম। ইতিমধ্যে আমাদের আসলে আজকের এই প্রতিবাদ সমাবেশে আমাদের সহকর্মীরা উপস্থিত হয়েছেন, ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনেকে উপস্থিত হয়েছেন।
উপস্থিত হয়েছেন ডিজিটাল টিমের অনেকে। এখন বক্তব্য রাখবেন চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাজিদ ভাই। সাজিদ ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সাজিদ ভাই। আচ্ছা, এটা ক্যামেরার মধ্যে কেউ ধরেন, কেউ একজন সালমান টেলিভিশন ধরেন, আপনি ধরেন। সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। টেলিভিশন সাংবাদিকরা যেহেতু সশরীরে উপস্থিত হতে হয়, সেই জন্য টেলিভিশনের আপনার কাজটা খুবই ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকির মধ্যে আমরা বিভিন্ন ঝুঁকি নিয়ে কাজগুলো করে থাকি। আজকে যে ন্যাক্কারজনক ঘটনাটা ঘটলো, প্রশাসনিক কোনো সহযোগিতা পাওয়া যায় নাই এবং আমাদের 3 জন সহকর্মী আহত হয়েছেন। এখন টেলিভিশনের ব্যুরো চিফ এবং টেলিভিশন নেটওয়ার্কের আহ্বায়ক হোসেন আহমেদ জিয়াদ এবং ক্যামেরা পার্সন মোহাম্মদ পারভেজুর রহমান, তিনি আমাদের ক্যামেরা অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক, এবং গাড়ি চালক মাহবুব ভাই, এই 3 জনের সুস্থতা কামনা করছি। এবং এই হামলার সাথে যারা জড়িত, যত বড় সন্ত্রাসী হোক না কেন, যত বড় রাগল হোক না, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি কার্যকর করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ সাজিদ ভাই। এই পর্যায়ে বক্তব্য রাখবেন এখন টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হাজেরা শিউলি। যতটুকু পারো তাও লাভ করবো। পারো তো ভাষা হারিয়ে ফেলেছি। আমাদের সহকর্মী হোসেন জিয়াদ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিল জগৎসলিমপুরে, এবং এখানে আসলে কোনো ব্যক্তিগত বিরোধ বা কোনো পক্ষের সাথে আমাদের আসলে কোনোভাবে বিরোধ ছিল না। সে জাস্ট সঙ্গ করতে সেখানে গিয়েছিল এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই অতর্কিত সন্ত্রাসীরা এসে হামলা চালায়। এখন আমরা যেটা প্রশাসনের কাছে বলতে চাচ্ছি, এভাবে যদি দিনের দুপুরে সংবাদকর্মীরাই যদি সেখানে নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা? এবং এই যে সন্ত্রাসীরা সেখানে দীর্ঘদিন ধরে দিনের পর দিন সেখানে তারা আস্তানা ঘিরে নানা ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে, কিন্তু প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেখানে আমাদের কোনো জোরালো অভিযান দেখতে পাচ্ছি না। এবং প্রশাসন যদি এভাবে নীরব ভূমিকা পালন করে, তাহলে সন্ত্রাসীরা কিন্তু সামনে আরো বেশি তারা বেপরোয়া হয়ে উঠবে। এবং এখানে আসলে শুধু যে সাংবাদিক তা নয়, সাধারণ মানুষ থেকে শুরু করে সবারই জীবন কিন্তু কি করবে। তাই আমাদের প্রশাসনের প্রতি আহ্বান থাকবে, এখানে খুব দ্রুত অভিযান চালানো হয় এবং যেসব সন্ত্রাসী সেখানে আস্তানা গেলে এভাবে আসলে আধিপত্য বিস্তার নিয়ে পুরো এলাকায় চাষিরা যুক্ত কায়েম করছে, তাদেরকে যদি আইনের আওতায় না হয়, তাহলে সামনে যে নির্বাচন আসছে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের অস্থিরতা বা সন্ত্রাসী কার্যকলাপ এবং শান্তিপূর্ণ নির্বাচনের যে পরিবেশ, সেটা কিন্তু বিঘ্নিত হতে পারে। তো এক্ষেত্রে যদি সব প্রশাসন খুব দ্রুত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনে, তাহলে আমাদের সাংবাদিক সমাজ বাধ্য হবে যে আরো কঠোর কর্মসূচি দেওয়ার জন্য। তো এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন বক্তব্য রাখবেন মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আয়ুব। আসসালামু আলাইকুম। আমি মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখন টিভির ব্যুরো প্রধানের উপর হামলার তীব্র নিন্দা জানাই। আমি প্রশাসনকে বলতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন, আমরাও জানি কারা এই হামলাকারী। অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে বিচারের মুখোমুখি অবশ্যই করতে হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আবিরকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আবির, এদিকে বলি দাও। জিয়াদ ভাইয়ের উপর আজকে যে হামলাটা হলো, এই হামলাটা আসলে সাংবাদিকদের উপর নতুন না, অনেকদিন থেকেই হচ্ছে, হামলা চলতেছে, এভাবেই চলে আসতেছে, কিন্তু কোনো প্রতিকার আমরা কখনো পাই না। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, উনি এখন টিভির একজন সম্মানিত ব্যুরো চিফ এবং একজন নামকরা সাংবাদিক এবং আমাদের চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির উনি একজন উপদেষ্টা। ওনার উপর এই হামলার প্রতিবাদ তো জানাই, এবং এই জিনিসটার প্রতিকার সরকার থেকে এবং শহরের যারা প্রশাসনে আছে তারা কিভাবে করবেন, এটা যদি ওনারা দ্রুত গতিতে আমাদের কাছে না দেন, তাহলে আমরা এর বিরুদ্ধে আর কঠোর অবস্থানে যাব, এই ঘোষণা দিলাম। ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মাঝে সিনিয়র সাংবাদিক আলিউর ভাই আছেন, উনি বেলার সাথে জড়িত পরিবেশবাদী সংগঠন, তিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন। আলিউর ভাই।
সম্মানিত সংগ্রামী বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা, আজকে আমি এই পর্যন্ত আমার সাংবাদিকতার বয়স হচ্ছে 25 বছর। আজকে যে ঘটনাটা ঘটেছে এবং এই ঘটনার পেছনে প্রশাসনের যে অবহেলা আমার সাংবাদিকতার জীবনে আমি কখনো দেখি নাই। জিয়াদকে প্রকাশ্যে হত্যা করার জন্য হামলা করা হয়েছে, এখন 5 ঘন্টার বেশি হয়ে গেছে। এখন পর্যন্ত পুলিশ প্রশাসন থেকে কোনো দৃশ্যমান উদ্যোগ আমরা দেখি নাই। আপনারা মনে করবেন না আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে। আমরা আমাদের পক্ষ থেকে সব ধরনের আইনগত পদক্ষেপ নিব। এই জঙ্গল সলিমপুর নিয়ে আমি ব্যক্তিগতভাবে সংগ্রাম করছি 2004 সাল থেকে। আমি যখন প্রথম গিয়েছিলাম আমাকে হত্যা করার জন্য চারিদিকে ঘিরে গণপিটুনি দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছিল। সেদিন যদি আমাদের মরহুম সাংবাদিক আলী হায়দার ভাই না থাকতেন সেদিন আমাকে মেরেই ফেলত। এরপরে জেলা প্রশাসনের সাথে আমি 1.5 বছর কাজ করে তখনকার যে সবচেয়ে বড় সন্ত্রাসী ছিল এই এলাকা যে নিয়ন্ত্রণ করতো আক্কাস, তাকে র্যাব ধরে নিয়ে উপযুক্ত শাস্তি দিয়েছে। এরপরে এই এলাকাটা নীরব ছিল। পরে আমরা তৎকালীন জেলা প্রশাসক মমিনুর রহমানের মাধ্যমে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সেখানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার এবং জাদুঘর সহ 5টি গুরুত্বপূর্ণ স্থাপনা করার সব ধরনের পরিকল্পনা হয়ে গেছে। বর্তমান সরকার সেগুলির আর কিছুই দেখছে না এবং ওখানকার যারা স্থানীয় জনপ্রতিনিধি, যার নাম বলা হচ্ছে ইয়াসিন মেম্বার, সে একজন ভূমিদস্যু ডাকাত। তাকে স্থানীয় রাজনীতিবিদরা প্রকাশ্যে তাদেরকে শেল্টার দিচ্ছে, কিন্তু আমরা কখনো পিছপা হব না। আমি বেলার কেন্দ্রীয় কর্তৃপক্ষের সাথে কথা বলছি। কালকে 11টায় আমরা চেরাগি পাহাড় চত্বরে 5টি সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন দিব এবং আজকে রাতে যদি জিয়াদের বাদী হয়ে মামলা করে এই মামলাতে সব ধরনের সহযোগিতা আমাদের যে সংগঠন বেলার পক্ষ থেকে দেওয়া হবে এবং সব ধরনের আইনি সহযোগিতা দেওয়া হবে। এখানে ভয় পাওয়ার কিছু নাই। আমরা সবাই একত্রিত হয়ে আগামী 24 ঘন্টার মধ্যে জিয়াদকে যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং ওর ক্যামেরা সহ যে সমস্ত মালামাল ক্ষতি হয়েছে তাকে ডাকাতি। এখানে 3টা অপরাধ হয়েছে, একটা হচ্ছে হত্যা চেষ্টার উদ্দেশ্যে হামলা, আরেকটা হচ্ছে দস্যুবৃত্তি এবং লুটপাট। এই 3 ঘটনায় যদি আলাদা আলাদা করে সুনির্দিষ্ট ধারায় পুলিশ প্রশাসন মামলা না করে তাহলে আমরা তাদেরকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাবো এবং জবাবদিহি করতে বাধ্য হব। আমরা বলতে চাই জঙ্গল সলিমপুর আগামী 1 সপ্তাহের মধ্যে ভূমিদস্যু মুক্ত হতে হবে। এখানে পাহাড় কাটে যে সমস্ত অবৈধ স্থাপনা করেছে সেগুলি পূর্বের নিয়ে সমস্ত উচ্ছেদ করে সরকার সংরক্ষিত এলাকা ঘোষণা করতে হবে। আর না হয় যারা এর পিছনে জড়িত আছেন তাদের বিরুদ্ধে আমরা সুনির্দিষ্ট আইনে মামলা করব এবং জিহাদের যে ক্ষতি হয়েছে, জিহাদকে যে হত্যা করা হয়েছে সেটার সুনির্দিষ্ট বিচার না হওয়া পর্যন্ত আমরা ছাড়বো না। আপনারা জেনে থাকবেন একসময় ভূমিদস্যু জসিম আমাদেরকে হত্যা করার চেষ্টা করেছিল। তাকে আমরা ম্যাসাকার করে দিয়েছি। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনই তাকে আমরা সব ধরনের সহযোগিতা থেকে বঞ্চিত করে তাকে কাউন্সিলর থেকে বহিষ্কার করেছি। সেই তুলনায় ইয়াসিন কোত্থেকে নবাব জাদা আসছে আমাদের সাংবাদিকদের প্রকাশ্যে হত্যা করে সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ধন্যবাদ সবাইকে। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের চিত্রনের মেম্বার তামিম মাহমুদ। আমরা সবসময় দেখে আসছি যে এই জঙ্গল সলিমপুরে কিন্তু প্রতিনিয়তই প্রশাসনের বিভিন্ন ধরনের অভিযান চালানো হয়। সেই অভিযানের প্রেক্ষিতে বারবারই প্রশাসনও ব্যর্থ হয়ে বারবার ফিরে আসছে। এর আগেও প্রশাসন এবং আমাদের জেলা প্রশাসন, পুলিশ, র্যাব সবাই গিয়েও এখানে ব্যর্থ হচ্ছে। বারবার কেন ব্যর্থ হচ্ছে এটি সুস্থ তদন্ত হওয়া প্রয়োজন। এছাড়াও চট্টগ্রামে সাংবাদিকরা বারবার এই জায়গাতে যখনই কোনো সংবাদ সংগ্রহ করতে যায় সেই সংবাদ সংগ্রহ করতে গেলে কিন্তু বারবার বাধাপ্রাপ্ত হয়। গতকাল একটি ঘটনার প্রেক্ষিতে আজকে যখন সংবাদ সংগ্রহ করতে গিয়েছে সাংবাদিকরা তখন কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে। আমরা এই যে সাংবাদিকদের বারবার বাধা দেওয়ার, এই বাধা দেওয়া যাতে না হয় এবং সাংবাদিকের প্রতি হামলা, সেই হামলার যাতে সুষ্ঠু তদন্ত এবং যারা এটার সাথে জড়িত তাদের যাতে বিচার হয় সেই দাবি জানাচ্ছে প্রশাসনের কাছে। এবং এই দাবি যদি 24 ঘন্টার মধ্যে
24 ঘন্টার মধ্যে যদি এই দাবি বানানো হয়, আমরা সাংবাদিকদের পক্ষ থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। ধন্যবাদ সবাইকে। ইতিমধ্যে আমাদের মাঝে এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জিটিভির সিনিয়র রিপোর্টার সাংবাদিক নেতা তহিদুল আলম। তহিদুল আলম মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ, সহকর্মী, আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, আমাদের সহকর্মী আক্রান্ত হয়েছে। আমাদের সহকর্মী হোসাইন জিয়াদ, পারভেজ রহমান এবং তাদের গাড়ি চালক, তাদের উপর নির্মমভাবে হামলা করেছে সন্ত্রাসীরা। আমরা আজকের এই বিক্ষোভ থেকে দাবি রাখতে চাই, ঘটনা এখন পর্যন্ত প্রায় 6 ঘন্টা হয়ে গেছে। 11:30টার দিকে আমার সহকর্মী আক্রান্ত হয়েছিল। দুর্ভাগ্য, এখনো পর্যন্ত প্রশাসন কোনো পদক্ষেপ নেয় নাই, কাউকে গ্রেফতার করতে পারে নাই। আপনারা জানেন, জঙ্গল সলিমপুর যেখানে ঘটনা ঘটেছে, সেখানে দীর্ঘদিন ধরে যারা দখলদারির সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত, অপকর্মের সাথে জড়িত, সবাই তাদের নাম পরিচয় জানে। এমনকি আজকে যারা হামলা করেছে, নেতৃত্ব দিয়েছে, তাদের নামও বিভিন্ন মাধ্যমে উঠে এসেছে। তারপরেও প্রশাসন এতক্ষণ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয় নাই। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আজকে রাত্রের মধ্যে যারা দায়ী তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আগামীতে সাংবাদিক সমাজ যে কোনো ধরনের কর্মসূচি ঘোষণা করলে তার সাথে একাত্মতা পোষণ করে এবং সবাইকে কর্মসূচিতে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তহিদুল আলম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সিনিয়র সাংবাদিক এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চট্টগ্রাম প্রধান আলমগীর সবুজ ভাই। আজকের এই প্রতিবাদ সমাবেশের মাননীয় সভাপতি এবং আমার সহকর্মীবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে এতক্ষণ আসলে বক্তব্য কথা একটাই, হোসাইন আহমেদ জিয়াদ এবং আমাদের তার সহকর্মী পারভেজ সহ যাদের উপর হামলা হয়েছে তার প্রতিবাদ, এবং সবাই আসলে যে বিষয়টা বলছে ওইটাই। কিন্তু আমি একটু যোগ করতে চাই, তারা আমার মনে হচ্ছে একটু আগে আলিউর ভাই যেটা বলেছেন, আমরা জানতাম এই জঙ্গল সলিমপুর অনেকদিন থেকে সন্ত্রাসীদের আক্রা ছিল এবং আলী আক্কাস এক সময় সেটা নিয়ন্ত্রণ করতে আমরা জানি এবং র্যাবের ক্রসফায়ারে সে নিহত হয়েছে সন্ত্রাসী আক্কাস। এরপরেও আসলে এই সন্ত্রাসী কার্যক্রম সেখানে সবসময় অব্যাহত ছিল এবং আমরা বলবো যে পুলিশ প্রশাসন কিংবা যারা প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকে ঢোকাতেই আসলে সবসময় এই সন্ত্রাসী কার্যক্রম এবং দখলবাজি সেখানে চলে আসছিল। আজকের এই হামলা আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা সেটা নিয়ন্ত্রণ করতে পারে নাই বলে আজকের এই হামলা হয়েছে আমি মনে করি। এবং সন্ত্রাসীরা আমার মনে হয় একটা বার্তা দিতে চেয়েছে, যাতে গতকাল আপনারা জানেন সেখানে একটা ঘটনা ঘটেছে, একজন মারা গেছে, এবং যাতে এটা নিয়ে সাংবাদিকরা বেশি আগাতে না পারে এই জন্য একটা বার্তা দিতে চেয়েছে জিয়াদের উপর হামলা করে, যাতে অন্য সাংবাদিকরা সেখানে না যায়। আমরাও মনে করি পুলিশের তরফ থেকে আমরা যেখানে যে আলটিমেটাম দেওয়া হচ্ছে 24 ঘন্টা কিংবা আজকে রাতের মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার, পুলিশেরও দরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দরকার, তাদের একটা বার্তা দেয়া যে সাংবাদিকের উপর হামলা করে পার পাওয়া যায় না। তাদের বার্তা আসলে ভুল বার্তা ছিল এবং আমি জোর দাবি জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে যেন পুলিশ প্রশাসন যেন অচিরেই যত দ্রুততার সাথে হামলাকারীদের গ্রেপ্তার করে তাদেরকে দৃষ্টান্তমূলক
সাজার ব্যবস্থা করি, যাতে তাদের জানান দেওয়া হয় যে সন্ত্রাসীরা সবসময় সন্ত্রাসী এবং সাংবাদিকের উপর হামলা করে কখনো পার পাওয়া যায় না। এই বিষয়টা যেন পুলিশ প্রশাসন নিশ্চিত করে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। সবুজ ভাই আসলে যথার্থ বলেছেন, তারা একটা বার্তা দিতে চেয়েছে, সন্ত্রাসীরা বার্তা দিতে চেয়েছে, সে বার্তাটি হচ্ছে যে আমাদের জঙ্গল সলিমপুর যে নামটা, এই নাম থেকে অনেকটা স্পষ্ট যে জঙ্গল সলিমপুরে আসলে কি হয়। একসময় এটি পুরোপুরি জঙ্গল ছিল, সেই জঙ্গলে সন্ত্রাসীরা আস্তানা গেড়েছিল। সেই আস্তানাকে জায়েজ করার জন্যই তারা তাদের অভয়ারণ্য হিসেবে এটিকে প্রতিষ্ঠিত করার জন্যই আমরা যতদূর জানি যে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গা থেকে যারা বাস্তুহারা, যাদের বসত ভিটা নাই, নিরীহ মানুষ যারা, তাদেরকে এনে অল্প টাকার বিনিময়ে এখানে প্লট বরাদ্দ বা প্লট বিক্রি করা হয়েছিল। এখানে এখন লক্ষ লক্ষ মানুষের বসবাস, এটি একটি জনপদে পরিণত হয়েছে। এর মূল কাজই হচ্ছে সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করে সন্ত্রাসীরা তাদের দুর্বৃত্তায়নকে পাকাপোক্ত করবে এবং এর বিরুদ্ধে কেউ যদি কথা বলে, এর বিরুদ্ধে কেউ যদি রুখে দাঁড়ায়, তাহলে তারা এখানে তাদের যে দুর্বৃত্তায়নের যে চরম রূপ সেটি তারা দেখাবে। এবং সবশেষ গত রাতে তাদের যে সংঘর্ষের ঘটনা, সেটিকে পেশাদারিত্বের সাথে তুলে আনবার জন্য আজকে এখন টিভির যে প্রয়াস, সে প্রয়াসকে থামিয়ে দিয়ে তারা দেখাতে চেয়েছে তাদের এই কার্যকলাপে, অপকর্মে কেউ বাধা হয়ে দাঁড়াতে যেন না চায়, তারা সতর্ক করে দিয়েছে। কিন্তু আমাদের 3 সহকর্মীর উপর যে হামলা হয়েছে, এই হামলা আসলে আমাদের সব সাংবাদিকের উপর হয়েছে। আমরা আত্মিকভাবে, আমরা হৃদয়ের দিক থেকে মনে করি চট্টগ্রামের এই সাংবাদিক সমাজে প্রত্যেক সদস্যের উপরে এ হামলা হয়েছে। কাজে আমরা আমাদের মধ্যে মতভেদ, মতবিরোধ, আমাদের মধ্যে অনৈক্য থাকতে পারে, কিন্তু আমাদের স্বার্থ, আমাদের যে জানের যে উপর যে ঝুঁকি, সেই ঝুঁকি দূর করার ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমি আশা করব আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, যাতে করে এই হামলার পরে কেউ হয়তো চেষ্টা করবে এটা ধামাচাপা দিতে, কেউ হয়তো চেষ্টা করবে ম্যানেজ করতে। এই ধামাচাপা এবং ম্যানেজ যেন আমরা না হয়ে যাই। আমাদের সাংবাদিকদের নেতা যারা আছেন, আমাদের সাংবাদিকদের জ্যেষ্ঠ সদস্য যারা আছেন, তাদের প্রতি অনুরোধ, আপনারা আপনাদের নেতৃত্ব সুলভ আচরণ দিয়ে এই ন্যাক্কারজনক ঘটনার যথোচিত একটি পরিসমাপ্তি ঘটাবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ফখরুল ভাই, আপনি আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আপনারা জানেন যারা এই হামলার সাথে জড়িত, আমরা বিগত সময়ে দেখেছি একটা রাজনৈতিক শেল্টারে তারা চলতো। আজ আমরা জানতে পেরেছি তারা এখন এই বয়টা একটু নাম আমারটা এই যে মাঝখানে বয়টা এই যে মাঝখানে এই যে সিঙ্গেল এটা সার্কেল করে এই বিষয়টি মূল্যায়ন করে আমরা ইতিমধ্যে কথা বলছি, অনেকে আমরা কথা বলছি। এই পর্যায়ে আমাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন সিনিয়র সাংবাদিক চ্যানেল আই এর গ্রুপ প্রধান আমাদের চৌধুরী ফরিদ ভাই। এই পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন। চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্কের উদ্যোগে আজকের এই প্রতিবাদ সমাবেশের আমার সহযোদ্ধা সভাপতি এনটিভি সিনিয়র রিপোর্টার জনাব আরিফ আহমেদ শাহ এবং উপস্থিত আমার সহযোদ্ধা সকল সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে আজকে 11:30টার দিকে আমাদের সিট্রেনের সভাপতি, আমাদের সাংবাদিকদের খুবই আপনজন এবং আমাদের সাংবাদিকদের মধ্যে সবচেয়ে একেবারে শান্তশিষ্ট জি হোসেন জিয়াদের উপর হামলা করেছে, পারভেজ ভাইয়ের উপর হামলা করেছে, তার ড্রাইভার মাহবুবের উপর হামলা করেছে। শুধু হামলা নয়, তাদেরকে মোবাইল, তাদের ক্যামেরা ভাঙচুর করেছে, তাদের জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। আজকে সেই ব্রেইন হ্যামারে যে আছেন হাসপাতালে আমরা দেখতে গিয়েছি। সুতরাং আজকে আপনারা তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি সাথে সাথে চট্টগ্রামের ডিআইজি, চট্টগ্রামের পুলিশ সুপার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি, আগামী 24 ঘন্টার মধ্যে এই চিহ্নিত সন্ত্রাসীদেরকে অবশ্যই আপনারা গ্রেপ্তার করেন এবং যে সমস্ত জিনিসপত্র লুটপাট করেছেন সেই লুটপাটকৃত উদ্ধার করেন। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। অন্যথায় চট্টগ্রামের সর্বস্তরের সাংবাদিক সমাজ আগামী 24 ঘন্টার পরে আমরা আরো কঠোর কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব।
একই সাথে আমি আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা গতকাল আপনারা জানেন এখানে যে সারাদিন তারা 2 গ্রুপের মধ্যে হামলা হয়েছে, একজন নিহত হয়েছে, 30 জনের বেশি আহত হয়েছে। আজকেও তাদের মধ্যে এরকম দফায় দফায় সংঘর্ষ চলছে। কিন্তু আপনারা অনেকে বলছেন আমাদের বন্ধুরা এই সন্ত্রাসীরা যেন আমরা সাংবাদিকরা যেন না যাই, তাদেরকে বার্তা দিয়েছে। সুতরাং আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে সকল সাংবাদিক বন্ধুরা আমরা এই জঙ্গল সলিপুরে যাব, সন্ত্রাসীদেরকে গ্রেফতারে সরকারকে সহায়তা করব, আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করব। এই প্রত্যাশা রেখে আগামীতে আমাদের সকল কর্মসূচির সাথে আপনারা থাকবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ থাকেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ চৌধুরী ফরিদ ভাই, তিনি আমাদের বেশ কিছু গাইডলাইনও দিয়েছেন। আমরা আশা করছি আপনাদের গাইডলাইন এবং সিনিয়র সাংবাদিকদের সাথে কথা বলে আমরা পরবর্তী করণীয় নির্ধারণ করব। আমাদের সবার কাজ এখানে শেষ করতে হচ্ছে। ইতিমধ্যে অনেকে আমাদের আজকের প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বণিক বার্তার প্রধান আমাদের রাশেদ ভাই। আমাদের সবার কার্যক্রম শেষ করতে হচ্ছে, সময় সংক্ষিপ্ত। এই পর্যায়ে আমাদের বক্তব্য রাখবেন দৈনিক দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার এবং আমাদের চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো শামসুল ইসলাম ভাই মূল্যবান বক্তব্য রাখবেন। আমাদের সহকর্মী হোসাইন জিয়াদ এবং পারভেজের উপরে হামলার প্রতিবাদে তাৎক্ষণিক আজকে যে প্রতিবাদ সমাবেশ, এই সমাবেশ আয়োজনের জন্য আমি টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ককে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমার যেসব সহকর্মীরা আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা সবসময় বলি সাংবাদিকরা কিন্তু কখনো কারো বন্ধু না। যারা পেশাদার সাংবাদিক, যারা সৎ সাংবাদিকতা করেন, তাদের কোনো বন্ধু থাকে না। একই বক্তব্যের প্রতিফলন হচ্ছে আজকে জিয়াদ এবং পারভেজের উপর যে হামলা। আমরা পরিষ্কার করে একটা কথা বলি, এই পর্যন্ত আমাদের সহকর্মীরা যা বলেছেন, সবুজও যা বলেছেন, যে জঙ্গল সলিমপুরে যে সন্ত্রাসীরা, তারা একটা বার্তা দিতে চেয়েছে যে সাংবাদিকরা যেন তাদের নিয়ে বেশি ঘাটাঘাটি না করে। এ ধরনের বার্তা দেওয়ার এই শক্তি, এই সাহসটা তারা পেল কোথায়? আমরা বলতে চাই না জঙ্গল সলিমপুরের এই সন্ত্রাসীদেরকে পুলিশ প্রশাসন প্রশ্রয় দেয়, একথা আমরা বলতে চাই না। স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে তাদের যোগসাজশ থাকে, এই কথা আমরা বলতে চাই না। আমরা বলতে চাই না কোনো রাজনৈতিক নেতারা তাদেরকে প্রশ্রয় দিয়ে থাকে। আমরা বলতে চাই না রাজনৈতিক প্রোগ্রামে এই জঙ্গল সলিমপুর থেকে কোন ভাইয়ের নামে স্লোগান দিয়ে এই সন্ত্রাসী মিছিল নিয়ে চট্টগ্রাম শহরে আসে। আমরা সব কিছু বলতে চাই না। আমরা তো একটা কথাই বলতে চাই, আমাদের সহকর্মীর উপর আঘাত হয়েছে, আমরা পরিষ্কার করে বলে দিতে চাই সেই আঘাত যারা করেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা পুলিশ প্রশাসন নিচ্ছে সেটা আমরা দেখতে চাই। আমি আবারও বলছি, আমি বিশ্বাস করতে চাই না পুলিশ এদেরকে শেল্টার দেয়, এবং আমরা যে বিশ্বাস করতে চাই না সে আমাদের বিশ্বাসের যেই জায়গা, সেই জায়গা অটুট রাখার মূল দায়িত্বটা এই মুহূর্তে পুলিশের। যত দ্রুত সম্ভব প্রকৃত যারা হামলাকারী, এমন না যে আমি 5 জনকে ধরে এনে বললাম এই ঘটনায় 5 জনকে ধরেছি, যারা এই ঘটনা সঙ্গে ছিল না, এমন আমরা চাই না। আমরা চাই, আমাদের সহকর্মীরাও বলেছেন, একটা নির্দিষ্ট সময়সীমার কথা বলেছেন, 24 ঘন্টার কথা বলেছেন, কেউ আজকে রাতের মধ্যে বলেছেন এই সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকে যত দ্রুত সম্ভব এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ আপনারা নিন, যাতে সাংবাদিকরা আপনাদের মুখোমুখি না হয়। আমি পরিষ্কার করে বলতে চাই, যদি আমরা যদি জানি কোনো রাজনৈতিক নেতার পৃষ্ঠপোষকতার কারণে এই সন্ত্রাসীরা গ্রেফতার হচ্ছে না, তাহলে ধরেন হবে চট্টগ্রামের সাংবাদিকরা সেই রাজনৈতিক নেতার মুখোমুখি হবে। আমরা যদি জানতে পারি কোনো পুলিশ কর্মকর্তার প্রশ্রয়ের কারণে তারা গ্রেফতার হচ্ছে না, তাহলে সাংবাদিকরা সেই পুলিশ কর্মকর্তার মুখোমুখি হবে। কিন্তু আমরা এই মুখোমুখি হতে চাই না। আজকে আমার সহকর্মী যারা আছেন তাদের কাছে এই অনুরোধটুকু জানাবো, আপনারা অতীতে দেখেছেন যখনই আমাদের সহকর্মীদের উপর কোথাও হামলা হয়েছে, এই চট্টগ্রাম আদালত ভবনে যমুনা টেলিভিশনের আমাদের রিপোর্টার এবং ক্যামেরাম্যানের উপর হামলা হয়েছিল, চট্টগ্রামের সর্বস্তরের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নেমে সেদিন চট্টগ্রাম আইনজীবী সমিতির প্রেসিডেন্ট সেটাইকে বাধ্য করেছিল সেই বিষয়টা চট্টগ্রাম সাংবাদিক এসে সমাধান করার জন্য।
আপনারা দেখেছেন বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্টার আবু আজাদ, উনি কিন্তু আমাদের কোনো ইউনিয়নের মেম্বারও ছিলেন না, কিন্তু যখন একজন পেশাদার সাংবাদিকের হামলা হয়েছে, আমরা যারা পেশাদার সাংবাদিক সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নেমে সেটার পুরো আমরা করেছি। এভাবে যখনই কোথাও কোনো পেশাদার সাংবাদিক হামলা শিকার হয়েছে, তার পেশাদারিত্ব বাধাগ্রস্ত হয়েছে, আমরা চেষ্টা করি সবসময় ঐক্যবদ্ধ থেকে সেটার মোকাবিলা করার জন্য। আজকে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আজকে আমাদের দুজন সহকর্মী যেভাবে হামলার শিকার হয়েছেন, আমি মনে করেছিলাম এখানে পেশাদার সাংবাদিকদের বিশাল একটা জমায়েত হবে। এটা আমরা প্রত্যাশা করতেই পারি এটা, কারণ আজকে যেটা জিয়াদের উপর হামলা হয়েছে, পারভেজের উপর হামলা হয়েছে, সেই হামলা কালকে আজাদের উপর হবে, পরশু আরিসের উপর হবে, পরদিন ফরিদের উপর, আর পরদিন আমার উপর হবে, কিন্তু আপনার উপর হবে। কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগুলোর মোকাবিলা করতে না পারি, তাহলে আমাদেরকে পিছিয়ে যেতে হবে। আমরা কখনো পিছিয়ে যেতে চাই না। আজকের এই সমাবেশ থেকে আমি সকলের প্রতি আহ্বান জানাতে চাই, প্রত্যেকের যারা সাংবাদিকতা করে প্রত্যেকের নিজ নিজ আইডিওলজি থাকতে পারে, এক একজন এক এক আইডিওলজি বিশ্বাস করতে পারে, কিন্তু পেশার স্বার্থে, পেশাদারিত্বের স্বার্থে, সাংবাদিকতার স্বার্থে আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই। কোনো সংকীর্ণ নানা মন মানসিকতা নিয়ে আমরা যদি আমাদের ঐক্যে বিভাজন সৃষ্টি করি, তার পরিণাম আমাদেরকে ভোগ করতে হবে। এভাবে আমাদেরকে পথে ঘাটে হামলার শিকার হতে হবে। আজকে এই সমাবেশ থেকে সকলের প্রতি আমি আবারও আহ্বান জানাবো, আজকে যারা এই কর্মসূচি নিয়েছে তাদের প্রতি আমি আহ্বান জানাবো, আপনারা যদি সামনে নতুন কোনো কর্মসূচি দেন, আরো বৃহৎ আকারে কর্মসূচির আয়োজন করেন, চট্টগ্রামে যেসব সাংবাদিক সংগঠন আছে সবাইকে নিয়ে আপনারা বড় ধরনের কর্মসূচি দেন, সেই কর্মসূচিতে সবাই ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করে আমরা জানিয়ে দিতে চাই চট্টগ্রামের সাংবাদিকরা সবসময় ঐক্যবদ্ধ, যে কোনো পেশি শক্তির বিরুদ্ধে, যে কোনো অপশক্তির বিরুদ্ধে চট্টগ্রামের সাংবাদিকরা ঐতিহ্যভাবে একসাথে আন্দোলন করে যাচ্ছে, আগামী দিনে একসাথে থেকে তাদেরকে পরাজিত করবে। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।